রাজ্যে বিজেপি সরকার ক্ষমতার প্রথম ১০০ দিন পূর্ণ করার পরেই মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর কদম পদক্ষেপ শুরু হয়েছে। দেওয়া কথা রাখতে অন্নপূর্ণা যোজনার অধীনে মহিলাদের অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মহিলার অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়েছে। টাকা হাতে পাওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পুরুলিয়া জেলা সহ রাজ্যের একাধিক এলাকায় শোভাযাত্রা ও অভিনন্দন সভার আয়োজন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার অর্থ মহিলাদের স্বনির্ভর হওয়ার পথের এক পদক্ষেপ বলে মনে করছেন গ্রামীণ মহিলারা। আমার আশা ছিল না, এরকম ধারণাই করতে পারিনি যে এই সংখ্যা হবে। মনে হয় একটাও পরিবার বাদ ছিল না যে পরিবার থেকে মায়েরা, বোনেরা এবং দিদিরা বেরায়নি। সবাই বেড়েছে, পতাকা হাতে নিয়ে মিছিল করেছে। যে কয়েকজন বাদ গেছে, আপনি গ্রামে খোঁজ নিয়ে দেখুন, যদি গ্রামে ১০০ মায়েরা আছে তো ৯৫ জন অলরেডি পেয়ে গেছে। অন্যদিকে কিছু এলাকায় টাকা না পাওয়ার জন্য সাময়িক ক্ষোভ দেখা গেছে। যেসব আবেদনকারীর অ্যাকাউন্টে এখনো অর্থ পৌঁছয়নি তারা রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ প্রদর্শন করেছেন। তবে সরকার জানিয়েছে এই সমস্যা অত্যন্ত সীমিত এলাকায় এবং তা সাময়িক। আপনার টাকা ঢুকেনি, একবারও পাননি? আপনি জমা দিয়েছিলেন কাগজপত্র? কোথায় জমা দিয়েছিলেন? তারপরে হ্যাঁ কি ক্লেম করবো সেটা তো বলবে। আমরা চাকরি করি না, আমাদের ব্যবসা বাণিজ্য আছে না, আমাদের জমি জায়গা আছে, আমার তাই করার কোনো মানুষই নেই। আমরা অন্নপূর্ণা টাকা না পাওয়ার জন্য বিক্ষোভ করছি। আমরা একবার পেয়েছি টাকা, তারপরে আমাদের ভেরিফিকেশনের জন্য ডেকেছে, আরো ভেরিফিকেশন করার পরেও আমাদের এখন টাকা ঢুকছে না। এখন বলছে লিস্টে নাম আছে, টাকা পরে দেবো, ৩০ তারিখে পরে দেখা করতে বলেছে। আমরা ৩০ তারিখে যদি দেখা করি আমরা কি এই মাসে টাকাটা পাবো? আমরা তো পাচ্ছি না, তাহলে তার জন্য আমরা আন্দোলন করছি। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, কিছু জায়গায় আবেদনপত্রের ত্রুটি এবং টেকনিক্যাল সিস্টেমের সমস্যার কারণেই এমনটা হয়েছে। এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে বলেও মনে করছেন তিনি। বিগত তৃণমূল সরকারের জামানায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পে বিপুল অনিয়ম হয়েছে। এমনকি হাজার হাজার পুরুষ সরকারি কর্মচারীরাও সেই অনুদান নিচ্ছিলেন। সেই দুর্নীতির জট ছাড়াতেই বর্তমান সরকার গুরুত্ব দিয়ে স্ক্রিনিং চালাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত সমস্ত উপভোক্তার যাচাই সম্পন্ন হবে এবং তারা অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা পেয়ে যাবেন। এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরো ৫০ লক্ষ মহিলা তারা অবিলম্বে, খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একজন দুজনের ক্ষেত্রে বা খুব কম শতাংশেই এই না পাওয়ার ঘটনা হয়েছে। ১,২০,০০,০০ মহিলা এর মধ্যে পেয়েছেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে ৩৬,০০০ টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছেন, সরকারি কর্মচারী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিজেপি সরকারের এই কল্যাণমূলক পদক্ষেপ সাধারণ জনগণের ভরসা বাড়িয়ে তুলেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ চলছে এবং কোনো প্রকৃত যোগ্য মহিলা এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। ক্যালকাটা নিউজ।